সম্প্রতি পাকিস্তান ও চীনের সঙ্গে সীমান্ত সহ নানা ইস্যুতে ভারতের উত্তেজনা বাড়ছে। কাশ্মীর নিয়ে পাকিস্তান এবং লাখাত ও অরুণাচল নিয়ে ভারতের রাতের ঘুম হারাম করে ফেলেছে পাকিস্তান ও চীন। এই পরিস্থিতিতে উপমহাদেশের দুই পরাশক্তির কাছে কোণঠাসা হয়ে পড়েছে ভারত। এর মধ্যেই ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছে পাকিস্তানের সেনাপ্রধান। একদিকে পাকিস্তান ও অন্যদিকে চীনের আগ্রাসী মনোভাবের কারণে তীব্র নিরাপত্তা সংকটে ভুগছে ভারত। তাই প্রশ্ন উঠেছে, পাকিস্তান ও চীনের মতো পরমাণু শক্তিধর দেশকে কিভাবে মোকাবেলা করবে ভারত। নয়াদিল্লির হাতেও পরমাণু বোমা থাকলেও সেগুলোর পাল্লা খুব বেশি নয়। আর পাকিস্তান ও চীনের সঙ্গে যুদ্ধ বাঁধলে নিঃসন্দেহে তাদের পাশে দাঁড়াবে ওই জোটের অন্যতম মিত্র সুপার পাওয়ার রাশিয়া। পুতিন বাহিনী তাদের দূরপাল্লার পরমাণুবাহী মিসাইল দিয়ে ভারতকে ধুলো মিশিয়ে দিলেও করার কিছুই থাকবে না। এছাড়া অনিশ্চয়তায় দুলতে থাকা বৈশ্বিক রাজনীতির মোড় ঘুরতে পারে যে কোনো মুহূর্তে। তাই মিত্র ভাবতে থাকা যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের মতো দেশগুলো যে কোনো মুহূর্তে ভারতের জন্য হুমকি হয়ে উঠতে পারে। বিশ্বব্যাপী উত্তেজনা বাড়ায় অনেক দেশই তাদের সামরিক শক্তি আধুনিকায়ন ও সম্প্রসারণ করছে। এর মধ্যে দূরপাল্লার মিসাইল সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ এগুলো প্রতিরক্ষা এবং শক্তি প্রদর্শনের মূল হাতিয়ার। বর্তমানে জটিল ভূরাজনৈতিক পরিস্থিতিতে হাতে গোনা মাত্র 5টি দেশ রয়েছে যারা পৃথিবীর যে কোনো জায়গায় মিসাইল দিয়ে আঘাত হানতে পারে, কিন্তু এই তালিকায় নাম নেই ভারতের। আর সে কারণে দুশ্চিন্তার মধ্যে রয়েছে দেশটি। মিসাইল প্রযুক্তিতে যে দেশটি সবচেয়ে বেশি এগিয়ে তারা হলো রাশিয়া। দেশটির হাতে রয়েছে RS-28 সারমেট আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, যেগুলোর রেঞ্জ প্রায় 18,000 কিলোমিটার। এগুলো বিশ্বের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম।